সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন দিয়ে ডিএসসির লেনদেন শুরু হয়েছে। সপ্তাহে এই যে দরপতনের বিষয়টি বললাম, এই দরপতন মূলত বেশ কয়েকদিন বাজার কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। সেই ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে কিছু শেয়ারের দর বেড়েছিল, সেই মুনাফা ত্যাগ করার ফলেই কিন্তু এই দর সংশোধন হয়েছে। সুতরাং দর পতন না বলে দর সংশোধন বলাই এই সময় ভালো। ডিএসসির প্রধান সূচক 21 পয়েন্ট কমে 5,639 পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে 1,020 টাকার উপরে আজও কিন্তু লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে 1,197 কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ আমরা বেশ কিছু খবরও জানাবো, আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজ টপ গেইনারে যে প্রতিষ্ঠানগুলো ছিল প্রথমেই আমরা দেখে নিই। প্রথমেই ছিল কিন্তু আজ টার্নওভারের শুরুতেই ছিল গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের প্রফিটের টেকিং যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এক বছরে প্রতিষ্ঠানটি -13% যেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছিল, সেখানে কিন্তু গত এক মাসে 8% পজিটিভ রিটার্নে চলে আসছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি নেগেটিভ ধারা থেকে পজিটিভ ধারায় উঠে এসেছে। 257 টাকা দরে প্রতিষ্ঠানটির আজ লেনদেন হচ্ছে। অর্থাৎ অনেকেই এই ঊর্ধ্বমুখী বাজারে এই শেয়ারটির দিকে ঝুঁকছেন। 11.52 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরেই রয়েছে ব্যাটবিসি। বেশ কিছুদিন দরপতনের মুখে পড়ে তলানিতে নামার পর আবারও কিন্তু ঊর্ধ্বমুখী ট্রেন্ডে উঠে এসেছে এই ব্যাটবিসি। এক বছরে যেখানে -25.62% নেগেটিভ রিটার্ন দিয়েছে, সেখানে গত 30 দিনে কিন্তু এই প্রতিষ্ঠান 2.46% রিটার্ন দিয়েছে। 217 টাকা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। ব্যাটবিসির পরেই যে প্রতিষ্ঠানটি ছিল বেক্সিমকো ফার্মা, এই প্রতিষ্ঠানটির কিন্তু দেখেন একটি গ্রাফ দেখেন, এক বছরে 64, 6 মাসে 32, 3 মাসে 23, 30 দিনে 18% রিটার্ন দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানি হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি ভালো করার কারণ এর যে ঔষধ উৎপাদন এবং প্রতিষ্ঠানটি লাভজনক এবং সব মিলে এক ক্যাটাগরির ভালো শেয়ার বলেই এই শেয়ারের দিকে ঝুঁকছেন এক শ্রেণীর বিনিয়োগকারী। পি রেশিও প্রতিষ্ঠানটির 10.84। বেক্সিমকো ফার্মার পরেই রয়েছে রেনেটা। এই প্রতিষ্ঠানটি গত এক বছরে -8% নেগেটিভ রিটার্ন দিলেও 6 মাসে 12.42% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 452 টাকা 20 পয়সা দরে এই প্রতিষ্ঠানটির সর্বশেষ আজ লেনদেন হয়েছে। এরপর ছিল রবিয়া, যে এটা গত 6 মাসে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে 17.14%। 32 টাকা 90 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। রবিয়া জিয়াটার পরেই ছিল কিন্তু মেরিকো। এই প্রতিষ্ঠানটি গত এক বছরে যেখানে 15.79% পজিটিভ রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 2.64% এবং 2,764 টাকা 50 পয়সা দরে মেরিকোর লেনদেন হয়েছে আজ। প্রতিষ্ঠানটির অন্যান্য দিক যদি লক্ষ্য করি 14.67 প্রতিষ্ঠানটির পি রেশিও। সব মিলে আজ মেরিকোর জন্য দিনটি ছিল ভালো এবং এরপরেই ছিল ব্র্যাক ব্যাংক। বেশ কয়েকদিন নিম্নমুখী প্রবণতার পর ফের কিন্তু আলোচনা এসেছে ব্র্যাক ব্যাংক। এই প্রতিষ্ঠানটি কিন্তু এক পর্যায়ে বেড়ে ডাবল হয়েছিল প্রফিট দেওয়ার দিক দিয়ে। সব কোম্পানি যখন লোকসান দিয়েছে তখন এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের দিয়েছে রিটার্ন। এক বছরে 52% রিটার্ন দিয়েছে। মাঝখানে 15 দিন খুব খারাপ অবস্থায় ছিল, এখন কিন্তু আবার নতুন করে পজিটিভ ট্রেন্ডে আসছে। এখন দেখা যাক এই শেয়ারটি কোন পর্যন্ত আবার যায় না এখানেই থেমে যায়। sharebusiness24.com কখনো শেয়ারের দর বাড়ানো কমানো বা কোনো শেয়ারের কে অতিরঞ্জিত ভাবে তুলে ধরার চেষ্টা করে না। sharebusiness24.com এর তথ্য জেনে শুধু আপনারা আপডেট থাকবেন। এই ধরনের তথ্য জেনে বা শেয়ার বিজনেস এর আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা কোনো শেয়ারে বিনিয়োগ করবেন না, কারণ শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ সিদ্ধান্ত একান্ত আপনাদের, লাভ লোকসানের দায়ভারও আপনাদের। তবে পজিটিভ যে বিষয়গুলো সেগুলো sharebusiness24.com তুলে ধরে থাকে। কোনো কোম্পানি যদি নেগেটিভ
অবস্থানও থাকে সেগুলো তুলে ধরে থাকে, কারণ বাজার সবসময়ই কিন্তু একটি ধারায় চলে না। বাজার কখনো কারসাজিকারকদের হাতে যায়, কখনো থাকে খুব স্মুথ। পদ্মা অয়েল এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে 9.71% এবং 186.50 টাকা দরে সর্বশেষ লেনদেন হয়েছে পিরিশু 3.21। সর্বশেষ যেই কোম্পানিটি ঊর্ধ্বমুখী ট্রেন্ডে ছিল MJL বাংলাদেশ, প্রতিষ্ঠানটি গত 6 মাসে 3.98% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এবং 8.05 প্রতিষ্ঠানটির পি রেশিও। এই প্রতিষ্ঠানটিও একটি লাভজনক প্রতিষ্ঠান। এখন আমরা দেখে নেই যে এই 10টি প্রতিষ্ঠানের যে বেক্সিমকো ফার্মার RSI মান এটি 2.49, অর্থাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর শেয়ারটি এখন অতিমূল্যিত অবস্থা রয়েছে, কারণ 70-এর উপরে RSI মান গেলে সাধারণত সেই শেয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যারা নতুন বিনিয়োগকারী এবং RSI মান সম্পর্কে ধারণা নেই তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যেই টেকনিক্যাল টার্মস যারা ব্যবহার করেন তারা কিন্তু এই RSI মান দিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। RSI মান এটার 70-এর উপরে গেলে ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত বা অতিমূল্যায়িত শেয়ারে পরিণত হয়, তখন স্মার্ট বিনিয়োগকারীরা সাধারণত শেয়ারগুলো সেল করে দেন। সুতরাং এটা কিন্তু এখন একটা সেল পর্যায়ে রয়েছে। 145.30 টাকা দরে এই প্রতিষ্ঠানটির অবস্থান রয়েছে। এরপরে আমরা যেই কোম্পানিটি দেখব, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর RSI মান রয়েছে 76.77। আপনারা বুঝে নেবেন যে 70-এর উপরে গেলে ঝুঁকিপূর্ণ বা অতিমূল্যায়িত হয়, আর 70-এর নিচে থাকলে অবমূল্যায়িত বা সেই শেয়ারটি কেনার উপযোগী থাকে। এরপরে রয়েছে RSI মান রয়েছে গ্রামীণ ফোনের 79.91। এরপরে বেডবিসির RSI মান 53.02। আমরা এক এক করে বলে যাচ্ছি, আপনারা টার্মসটা বুঝে নেবেন। রেনেটার RSI মান 76.22। এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংকের RSI মান 40.09, অর্থাৎ খুবই অবমূল্যায়িত অবস্থায় এখনো রয়েছে এই শেয়ারটি। এরপর রয়েছে পদ্মা অয়েল, 186.50 টাকা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে 71.76, অর্থাৎ এই শেয়ারটিও অতিমূল্যায়িত হয়ে পড়েছে। এরপরে রয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো, এই প্রতিষ্ঠানটির একটি খবর রয়েছে, আমরা যা খবরে আলোচনা করব। 69.37 প্রতিষ্ঠানটির RSI মান। এরপরে আমরা দেখব ট্রাস্ট ব্যাংকের RSI মান 42.34। সর্বশেষ সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এর RSI মান 76.95। এখন আমরা কয়েকটি খবর নিয়ে আলোচনা করব, যেমন বাজার কারসাজি ঠেকাতে BSEC DSE এবং বৈঠক সার্ভিলেন্স আধুনিকায়নে জোর। দেশের শেয়ার বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, বাজার কারসাজি প্রতিরোধে BSEC ও ঢাকা স্টক এক্সচেঞ্জ এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেই বৈঠকে এই কারসাজি প্রতিরোধে, অনিয়ম, কারসাজি এগুলো কিন্তু বাজারকে খেয়ে ফেলছে। সেই দিকটি যদি ভালো করা যায় তাহলে বাজারে আস্থা ফিরবে এবং আশ্বাসের জন্য নয়, আসলে কাজ করতে হবে। এরপরে ডিভিডেন্ড ঘোষণা ও EPS প্রকাশ করবে মেঘনা লাইফ ও ইসলামী ফাইন্যান্স, এই দুটি প্রতিষ্ঠান তাদের ডিভিডেন্ড ঘোষণা করবে 25 জুন বিকাল 3টায় ইসলামিক ফাইন্যান্সের, এবং 31 ডিসেম্বরের সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে 28 জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এখন আমরা আরো কিছু নিউজ দেখি যে লোকসানের ভারে ঝুঁকছে ন্যাশনাল টি, ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকের শঙ্কা। অর্থাৎ এই যে সরকারি এই প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে শুরু অনেক সময় কিন্তু আলোচনায় উঠে এসেছিল, এই শেয়ারটি নিয়ে অনেক কারসাজিকারক এই শেয়ারটি অতিমূল্যায়িত করে ফেলেছিল। এখন এই শেয়ারটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। কোম্পানিটি 2024-25 অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনে এই চরম আর্থিক ও ব্যবস্থাপনার সংকটের চিত্র তুলে ধরেছে। আশা করছি এই শেয়ারটি থেকে আপনারা অবশ্যই জেনে শুনে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। নতুন উৎপাদনে যাচ্ছে গোল্ডেন হারভেস্ট, যেটা বলেছিলাম, সেই কারণেই কিন্তু এই প্রতিষ্ঠানটি আজ
ঊর্ধ্বমুখী ট্রেন্ডে ছিল বলছেন বাজার বিশ্লেষকরা। এরপর আরেকটি খবর ছিল যে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেনের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি রিজেন্ট টেক্সটাইলস মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। গত বুধবার বিএসইসির সার্ভেলেন্স বিভাগ থেকে সংক্রান্ত একটি চিঠি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান বরাবর পাঠানো হয়েছে। চিঠি ইস্যুর ৩০ কার্য দিবসের মধ্যে এই তদন্ত কমিটি গঠন করা হবে। সুতরাং রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে বিনিয়োগের আগে এই খবরটি ভালো করে দেখে নেবেন। শেয়ার বিজনেস 24.com এর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।